এইচএসসির ব্যবহারিক পরীক্ষার নম্বর কিভাবে দিবে তোমরা অনেকেই বুঝতেছো না। তোমাদের যে বিষয়গুলো ব্যবহারিক পরীক্ষা হয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, ভূগোল, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মূলত এই সাবজেক্টগুলো তোমাদের ব্যবহারিক পরীক্ষা হয়। তবে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির কিন্তু শিক্ষা বোর্ড অনেক আগে কিন্তু ব্যবহারিক পরীক্ষার নম্বর চেয়ে পাঠিয়েছিলেন, এবং তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষা কিন্তু হয়নি। তবে তোমাদের কলেজের শিক্ষকরা আলাপ আলোচনা করে তোমাদের একটা ব্যবহারিক পরীক্ষার নম্বর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়েছে, এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা অলরেডি কিন্তু শিক্ষা বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে, এবং তোমাদের কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির কিন্তু রেজাল্ট প্রায় প্রস্তুত, এবং রেজাল্ট প্রকাশও প্রায় প্রস্তুত তথ্য যোগাযোগ প্রযুক্তি। তবে তোমাদের পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, ভূগোল, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, এই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ে হতে পারে। কারণ এখানে তোমার শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে, এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানে এখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি, ওই বিষয়গুলোর ব্যবহারিক নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে পারে। তো তোমরা এখানে ভালোভাবে বিষয়টা বোঝো। এখানে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি, ওই বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার নম্বরটা দিতে পারে। আবার তোমাদের এখানে এক পরীক্ষা নিয়ন্ত্রক বলেছেন যে পরীক্ষাগুলো হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি, সেগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। তোমাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষার নম্বর তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দিতে পারে এবং দিবে। কারণ তোমাদের পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, কৃষিশিক্ষা, এই চারটা সাবজেক্ট কিন্তু তোমাদের এসএসসিতে ছিল। সেক্ষেত্রে কিন্তু এই এসএসসি থেকে এই চারটা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর নিতে পারে। তবে তোমাদের যে উচ্চতর গণিত, ভূগোল, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, এই পাঁচটা সাবজেক্ট কিন্তু তোমাদের এসএসসিতে ছিল না। সেক্ষেত্রে কিন্তু এই চারটা সাবজেক্ট, এই পাঁচটা সাবজেক্ট তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ে ব্যবহারিক পরীক্ষার নম্বর দিতে পারে। তোমরা অনেকেই কিন্তু টাকা খরচ করে প্র্যাকটিক্যাল কিনে প্র্যাকটিক্যাল লিখেছো, সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু তোমাদের কোনো কাজে আসছে না। সেক্ষেত্রে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষার নম্বরগুলো তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ে দেওয়া হবে। এবং তোমাদের এখানে আরও একটি কথা বলা হয়েছে, তোমাদের এখানে গড় প্রক্রিয়া করে তোমাদের দেওয়া হবে রেজাল্ট। সেক্ষেত্রে কিন্তু কিন্তু তোমাদের যে ব্যবহারিক পরীক্ষাগুলো রয়েছে, এই ব্যবহারিক পরীক্ষাগুলো কিন্তু তোমাদের গড় পরীক্ষা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দিতে পারে, অথবা বিকল্প পদ্ধতিতে তারা কিন্তু এই ব্যবহারিক পরীক্ষার মূল্যায়ন করতে পারে। তবে তোমাদের এখানে শিক্ষা বোর্ড থেকেও বলা হয়েছে যে যাতে এই পরীক্ষা যাতে সর্বোচ্চ সুবিধা পায় সেদিকে কিন্তু তারা হাঁটবে বলেও কিন্তু জানিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। তবে তোমাদের যেহেতু পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এবং কৃষিশিক্ষা এটা এসএসসিতে ছিল, সেক্ষেত্রে কিন্তু এই এসএসসি থেকে নাও নিতে পারে। কারণ অনেকের এসএসসিতে ব্যবহারিক পরীক্ষার নম্বর খারাপ আছে, সেক্ষেত্রে কিন্তু আরও বিকল্প পদ্ধতি মূল্যায়ন করতে পারে। আরও এখানে তোমাদের আরও সুযোগ সুবিধা দিতে পারে। দেখা যাবে যে অনেকেই তোমরা হয়তো তোমরা প্র্যাকটিক্যাল খাতা লিখো এবং ভালোভাবে উপস্থাপন করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেখানে 21 থেকে 22 নম্বর এবং 25 নম্বরও কিন্তু অনেকে পেয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এভাবেও কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর দিতে পারে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। কারণ এখানে তোমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, এবং তোমাদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার কিন্তু চিন্তা করতেছে শিক্ষা বোর্ডগুলো। যদিও তোমাদের পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এবং কৃষিশিক্ষা এই চারটে সাবজেক্ট তোমাদের এসএসসি থেকে নিতে পারে, কারণ এসএসসিতে তোমাদের এই সাবজেক্টগুলোর কিন্তু ব্যবহারিক পরীক্ষা ছিল। উচ্চতর গণিত, ভূগোল, পরিসংখ্যান, মনোবিজ্ঞান এবং মৃত্তিকাবিজ্ঞান, এই পাঁচটা সাবজেক্ট তোমাদের কিন্তু এসএসসি ছিল না। সেক্ষেত্রে এগুলো তোমাদের গড় প্রক্রিয়া করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর দিতে পারে, অথবা আরও তোমাদের বিকল্প পদ্ধতি মূল্যায়ন করতে পারে। সেক্ষেত্রে তোমাদের অত চিন্তা ভাবনা করার দরকার নাই, কারণ এগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ে এই ব্যবহারিক পরীক্ষাগুলো নম্বর দিবে। তোমাদের গড় প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই সাবজেক্ট ব্যবহারিক পরীক্ষার নম্বরটা তোমাদের দেখাবে রেজাল্টের সময়। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে তোমাদের কীভাবে ব্যবহারিক পরীক্ষার নম্বর দিবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো, যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয়। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে, রকম